হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অহনা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে। সবার প্রথমে সবাইকে জানাই আ ভেরি 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 গুড মর্নিং। গরমে একটু তো স্বস্তি হয়েছে, আগের থেকে গরমটা অনেকটা কমেছে, তাই আশা করি তোমরা সবাই আগের থেকে ভালো আছো। তাও বলবো সাবধানে থেকো, বেশি করে জল খাও। আমার এই মোটামুটি সব কাজ শেষ হলো। ও তো অফিস গেছে অ্যাজ ইউজুয়াল, অফিস ডে। তো আমার মোটামুটি কাজ শেষ হলো, বাকি টুকটাক কাজ আছে সেগুলো মা সামলে নিচ্ছে। আর এখন আমি এসে জাস্ট ওয়াশিং মেশিনটা অন করলাম। অনেক দিন ধরেই ভাবছি করা হচ্ছে না, নিজেই হাতে টুকটাক কেচে নিচ্ছিলাম। তো আজকে অনেক কিছু জমে গেছে, তাই জন্য ফাইনালি কাচতে দিলাম। কি একটা যাচ্ছে আখের রস। ও বাড়ি থাকলেই আখের রসটা যদি দেখতো নিশ্চয়ই খেত, কারণ ও আখের রস খুব ভালোবাসে খেতে গরমে। তো সেই জন্য, কিন্তু এখন তো বাড়ি নেই আর কাকুও চলে গেছে। এত তাড়াতাড়ি হেঁটে হেঁটে যায় যে মানে আমরা ডাকতে থাকি আরও ততক্ষণে হাওয়া মানে শুনবো, তারপর উপর থেকে ডাকবো, তারপর তো নিচে নামবো, ব্যাস তারা পালিয়ে যায়। জানলাগুলো বন্ধ করে পর্দাগুলো টেনে দিলাম। ঘরে এবার একটু ঠান্ডা লাগছে, একটু রেস্ট নেই তোমাদের সাথে, তারপর দেখা হচ্ছে স্নান টান করে খাওয়ার সময়। স্নান করে উঠলাম, তারপরে প্রচণ্ড মেঘ করেছে বাইরে, বলেছিলাম মেঘ করছে অল্প অল্প করে, তো করেছে। জামা কাপড়গুলো কেচে তো মেলে দিলাম, কিন্তু শুকানোর কোনো নাম নেই, কারণ মেঘ করে ফেললো। আর শুধু মেঘ না, সাথে খুব হালকা বৃষ্টিও হলো, কিন্তু খুবই হালকা, মানে ওই ছিটে ফোটা বৃষ্টিতে রাস্তাটাই ভিজেছে। বৃষ্টির নামমাত্র সেরকম দেখা যাচ্ছে না কিছুই, কিন্তু ওয়েদারটাকে পুরো ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। আর আমি যে এরকম মেঘলাই থাক, বৃষ্টি বেশি না হোক, কারণ ও বাইরে আছে, আর ও বাইরে থাকলে আমি চাই না বেশি বৃষ্টি হোক। ও বাবা বা যাদেরই বাড়ির লোকেরা বাইরে থাকে তারা এগুলো জানে যে তখন তাদের কতটা টেনশন হয়, বেশি বিশেষত বাজ বিদ্যুৎ চমকালে ওগুলো তো আরও বেশি হয়। এই জাস্ট লাঞ্চ করে এলাম, সেই ঘরের মধ্যে অন্ধকার, এত লাইট জ্বালাইনি এখন আর, শুধু এখন একটু শোবো, ল্যাদ খাবো। আজকে কি লাঞ্চ করলাম? আমের ডাল, আলু ভাজা, আলু আর একটু একটু পটল দেয়া, আলুটাই বেশি ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে মাছের সর্ষে বাটা। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। আমি এইমাত্র জাস্ট অফিস থেকে ফিরলাম আর ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। পুন্টু আমার সাথে বসে আছে। বাই দ্য ওয়ে, এখন আমরা একটু বেরোচ্ছি। মা বলছিল বিকেলবেলা একটু চপ খেতে ইচ্ছে করছে, আইদার ভেজিটেবল চপ বা মোচার চপ বা মাছের চপ, যে কোনো চপ, একটু মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছে। আফটারঅল বাঙালি, আর সন্ধেবেলা মুড়ি আর চপ আমাদের খাওয়ার ট্র্যাডিশন বাঙালিদের, আর তার সাথে এক কাপ গরম চা। লুক অ্যাট বিউটিফুল পুন্টু রেডি হচ্ছে আমার সাথে যাবে বলে। এই যে ড্রেসটা, এটা অনেক দিন পরে পরেছে। আমার সাথে আগে যখন বহুদিন আগে একবার বেরিয়েছিল, তখন একবারই পরেছিল, তারপর এটা আলমারিতে তোলা ছিল। এই ড্রেসটা বেশ ভালো, দেখি একবার সামনে ঘোরো। সুন্দর দেখতে, একটা লং গাউন টাইপের, সুন্দর লাগছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এই যে পুন্টু ইজ রেডি। ও রেডি হচ্ছে সুইচ নেওয়ানোর জন্য, যে হাত দিয়ে রেডি হয়ে আছে, লাইটটাকে টুকুস করে নিভিয়ে দেবে। ও আর আমার মা, মানে দুজনেই পারলে বাড়ির সব আলো নিভিয়ে দেয়। সারাক্ষণ খালি দেখে যাচ্ছে কোথায় কোন আলো জ্বলছে, টুকুস টুকুস টুকুস। আরে আমি তো যাবো ওই জায়গায়, মানে সাপোজ আমি ওই জায়গা থেকে কোনো জায়গায় আলো জ্বলছে, সেই জায়গা থেকে আমি 1 মিনিটের জন্য এসে কিছু একটা নিতে এসেছি, আবার ওই জায়গায় ফেরত যাবো, এটা থেকে ও আলো নেভিয়ে দিয়েছি। তেল নিতে এসেছি, বাট অনেকের পিছনে আছি, এত লাইন। এখন আমরা এসেছি রিলায়েন্স মার্টে শপিং করতে। শপিং বলতে আমাদের ঘরোয়া শপিং যেটা হয়ে থাকে। 1 তারিখ হয়ে গেছে, তো এখন আমাদের এই চলবে কয়েকদিন ধরে। এই খুব মন দিয়ে কেনাকাটি করছে। ওর শুধু এইসব, কোথায় চকলেট, কোথায় চকোপাই। আমার না আলমন্ড বাদাম ওগুলো ফুরিয়ে গেল, বাদাম ফুরিয়ে গেছে। তাও ভালো, 1 মাস মতো চলবে, 1 মাসের বেশি চলবে। সবুজ আপেল, সবুজ। ওটা আপেল নাকি? হ্যাঁ হ্যাঁ, আপেল, এটা গ্রিন অ্যাপেল। তোমায় খেয়ে দেখতে হবে। সেন্টের একটা করে টেস্টার থাকে, সেরকম খাবারের একটা করে টেস্টার রাখা উচিত। সেই করে তারপর, হ্যাঁ, তারপর তুমি সব খেয়ে রেখে দেবে।
যে দোকান থেকে আমরা চপ কিনি সেটা আজকে বন্ধ। তো অবস্থা অল্টারনেট উপায় হিসেবে আমরা এগরোল নিতে যাচ্ছি। মাও এগরোলও ভালোবাসে, তো চপ যেহেতু পাইনি তাই অল্টারনেট উপায় এখন ওটাই। কারণ অনেক দিনই বাইরের কিছু খাই না। আমি বাইরের জিনিস খাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা এখন ডিনার করে নিই, তো সপ্তাহে একদিন ঠিক আছে। সপ্তাহে না, আমরা অ্যাকচুয়ালি 15 দিনে একদিন ঠিক করেছি। ও অধীর আগ্রহে তাকিয়ে আছে কতক্ষণে এগরোলটা শেষ হবে বানানো। ওইখানে লেচি বেলছে, খিদেও পেয়ে গেছে বুঝতে পারছি, খিদে পেয়ে গেছে বুঝতে পারছি। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। আমাদের এগরোল তৈরি হচ্ছে, ভাজা হয়ে গেছে। সস দিতে বারণ করেছি, শুধু শসা আর তরকারি। লাস্ট মোমেন্টে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, এগরোল দুখানা নিয়েছি আর একটা মোগলাইও নিয়েছি, কারণ মোগলাই মায়ের ফেভারিট খাবার। না বাকিদের এগরোল শেয়ারিং হচ্ছে, এখানে মোগলাইও শেয়ারিং হচ্ছে, পুন্টুও খাচ্ছে। আর এখানে আমি অফিস থেকে ফেরার পথে মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টির মধ্যে আছে হচ্ছে, অনেক দিন থেকেই আমার এই মিষ্টিটার প্রতি একটু লোভ লাগছিল দোকানে দেখে, তো আজকে ফাইনালি নিয়ে এলাম বড় বড় ল্যাংচা। আর এটাই হচ্ছে ওর ফেভারিট মিষ্টি, ক্ষীরকদম। এই যে তুমি দেখেছো মিষ্টিগুলো? দেখেও নিয়েছো? আরে সিয়ানা রে, দেখেও নিয়েছে। তাই তো আমাকে এত চুপচাপ কেন আছে, এক্সাইটেড নয় কেন? অপূর্ব, কি নরম। হ্যাঁ এই মিষ্টিটা দারুণ লাগে। আর শক্তিগড়ে যদি যান, সবাই তো জানেন শক্তিগড় ল্যাংচার জন্য ফেমাস। তো ওখানে আমি একবার গেছিলাম, মানে তারাপীঠ যাওয়ার সময় শক্তিগড়ে হয়ে যেতে হয়, পানাগড় হয়ে। হ্যাঁ গাড়ি করে গেছিলাম যখন, তো ওখানে পানাগড়ে একটা ড্রপ দিয়েছিলাম, মানে ড্রপ নিয়েছিলাম ব্রেক। হ্যাঁ তো আমি টেস্টের কথায় আসছি না, আমি অন্য কথায় আসছি। শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকান, ওখানে যে কোনো ল্যাংচার দোকানে ঢুকবেন দেখবেন সব ছবি টাঙানো হচ্ছে চারিদিকে, সবার দোকানে উত্তম কুমার নাকি গেছে, এবং প্রত্যেকের প্রায় ম্যাক্সিমাম সবার দোকানে উত্তম কুমারের ছবি টাঙানো। উত্তম কুমার ওই দোকানে নাকি ল্যাংচা খেতে গেছে। এনিওয়েজ আমি এখন ল্যাংচা খাওয়ায় কনসেন্ট্রেট করি। দেবে ডিনারে এখন আছে ভাত, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে আলু সেদ্ধ, ওখানে হচ্ছে মা উঁকি মারছে ওখান থেকে, আর এখানে আছে মাছের সর্ষে বাটার ঝাল, আর এদিকে ডাল, আর ওই মগে হচ্ছে জল, আর এটা পুন্টু।